রাধে রাধে বন্ধুরা, তোমরা সব কেমন আছো? বন্ধুরা দেখো, আমি আবার ব্লাউজের ডিজাইন নিয়ে এসেছি। সেদিন আমি পার্ট 1 দেখিয়েছিলাম, এবার পার্ট 2 দেখাবো। কিছুটা বাকি রয়ে গেছে, আজ পুরাটা দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, ডিজাইনটাকে আমি কাটার পরে দেখো বক্রমটাকে কিভাবে আমি সিধা করে নিচ্ছি। ব্যাক সাইডে যে উল্টা হয়ে আছে না, এটাকে আমি কেমনভাবে সিধা করছি দেখো। হাতে করে ঠিক করে হচ্ছে না, ওই জন্য একটা কাঠি মতো একটা কোনো জিনিস নিয়ে এইভাবে করতে হবে। দেখো কিভাবে করছি, এইভাবে করলে ঠিক সুন্দর হয়ে যাবে। দেখো হয়ে গেছে। আমি এবার যে ভিতরের দিকে আমি হাতে করে তুরপাই করে দিয়েছি। দেখো খুব সুন্দর বসে গেছে ডিজাইনটা। এবার দেখো ডিজাইনটাতে আমি এই লেস যে বর্ডারটা, এই গোল্ডেন বর্ডারটা লাগাবো। কিভাবে লাগাচ্ছি দেখতে থাকো। গোল্ডেন এই বর্ডারটা লাগালে দেখতে ভালো লাগবে ডিজাইনটা আরও। দেখো প্রথমে কিভাবে লাগাচ্ছি বর্ডারটা। ঠিক বর্ডারটার উপর দিয়ে সেলাই দিতে হবে। দেখো কোনটাতে কিভাবে মুড়তে হবে দেখে নাও। কোনটাতে এইভাবে মুড়তে হবে, মুড়ে দেখো এভাবে মুড়ে আসতে হবে। আবার এখানে দেখো একটু গোল আছে, গোলটার কাছে সিধা সেলাই দিলে হবে না, এখানেও একটু মুড়তে হবে, নয়তো নাহলে তো টেনে যাবে। সে আবার পরার পরে বেকার দেখতে লাগবে। দেখো এখানেও একটু কেমনভাবে মুড়ে দিচ্ছি। দেখো মোড়ার পরে এবং সিধা সেলাই দিতে হবে। যেখানে যেখানে কোনা আছে, গোল আছে না, সেখানে একটু করে মুড়ে দিতে হয়। পুরো সিধাভাবে সেলাই দিলে হবে না, সেটা পরার পরে বেকার লাগে, কেমন একটা খিচে থাকে, টেনে থাকে। দেখো এখানটাও মুড়ে দিতে হবে। দেখো এইভাবে আবার কোনা এসে গেছে, কোনা দিয়েও আবার মুড়তে হবে। এইভাবে মুড়ে মুড়ে বর্ডার লাগানো হয়ে গেল। দেখো হয়ে গেছে, বর্ডার লাগিয়ে আরও দেখতে কত সুন্দর লাগছে। দেখো নিচের যে বর্ডার আছে তার গোল্ডেনটার সাথে ম্যাচিং হয়ে গেছে। আর দেখো হয়ে গেল। এখানটায় আমি একটা হুক লাগিয়েছি, হুক আর একটা হুকের ঘর করে দিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর লাগছে। বন্ধুরা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে। দেখতে থাকবে বন্ধুরা আমার ভিডিও। রাধে রাধে, সবাই ভালো থাকবে।